অনেক অনেক বছর আগে সবুজ পাহাড়, ঘন জঙ্গল, ঝর্ণা আর স্বচ্ছ নদীতে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল সুবর্ণপুর। আবার কেউ সেই গ্রামকে সুখের গ্রাম বলে ডাকত। সেই গ্রামের এক কোণে খড়ের ছাউনি দেওয়া একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো মায়া নামের একটি ছোট্ট মেয়ে। মায়ার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না। তবুও সে কখনো মন খারাপ করে বসে থাকতো না। মায়া মনে করত তার বন্ধুরা, তার গ্রামের লোকেরা তার পরিবার। মায়া ছিল খুবই দয়ালু। সে কোনো দিনও নিজের কথা ভাবতো না, বরং সবাইকে কি করে ভালো রাখতে পারবে সেটাই কথাই ভাবতো। মায়া প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে জঙ্গলে যেত। জঙ্গলে গিয়ে মায়া কাঠ কুড়োতো, ফল সংগ্রহ করত আর সেগুলি বাজারে বিক্রি করে নিজের খাবারের ব্যবস্থা করত। তার নিজের জীবন কষ্টে কাটলেও অন্য কারো কষ্ট দেখলে সে কখনো মুখ ফিরিয়ে নেয় না। চি 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 চি। একদিন সকালে মায়া জঙ্গলে যাওয়ার সময় দেখল একটি ছোট্ট পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গেছে এবং সে পড়ে গিয়ে কান্না করছিল। ভয় পেও না আমার ছোট্ট বন্ধু, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে ঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ পর তুমি সুস্থ হয়ে উঠলে তোমার মার কাছে চলে যেও। মায়া পাখিটিকে কিছুটা সুস্থ করে সাবধানে বাচ্চাটিকে গাছে তুলে দিল এবং মায়া মুচকি হেসে আবার নিজের পথ হাঁটতে থাকলো। মায়া সেদিন ঠিকমতো কাঠ, ফল কিছুই পাচ্ছিল না। এই কারণে মায়া হাঁটতে হাঁটতে অনেকটা জঙ্গলের ভিতরে চলে গেল এবং সে ভাবতে লাগলো, আজকে ফল বা কাঠ কিছু না নিয়ে গেলে তো কিছু খেতে পারবো না। আমাকে যে করেই হোক কাঠ বা ফল খুঁজতেই হবে। যাই দেখি আর একটু ভিতরের দিকে যাই, নিশ্চয়ই পেয়ে যাব। এই কথা চিন্তা করতে করতে মায়া জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটি বড় পুরনো গাছের নিচে সাদা পোশাক পরা এক সুন্দরী পরী অজ্ঞান হয়ে পড়ে আছে। পরীর ডানায় গভীর ক্ষত ছিল। কে আপনি? আপনি কি পরী? আপনার কি হয়েছে? আপনার ডানায় কি আঘাত করেছে কেউ? হ্যাঁ, আমি পরী। আমার নাম সাদা পরী। তুমি কে ছোট্ট কন্যা? আমার খুব আঘাত লেগেছে, তুমি আমায় একটু সাহায্য করো। তুমি ভয় পেও না সাদা পরী, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি নিশ্চিন্ত থাকো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি চলো আমার সাথে আমার বাড়ি, আমি তোমাকে ওষুধ খাওয়াবো, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো। মায়া সাদা পরীকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে মায়া সাদা পরীর সঙ্গে অনেক কথা বলে এবং সাদা পরীকে বোঝায় সে যেন একদম চিন্তা না করে, মায়া তাকে একদম ঠিক করে দিবে। মায়া সাদা পরীকে নিয়ে তার বাড়িতে পৌঁছালো। সাদা পরী,
তুমি এখন নিশ্চিন্ত থাকো, আমরা বাড়িতে চলে এসেছি। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু খাবার ও ঔষধ নিয়ে আসছি, যাতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারো। মায়া সাদা পরীকে বিশ্রাম করতে বলে জঙ্গলের দিকে এগিয়ে যায়। জঙ্গলে গিয়ে বিভিন্ন পাতা নিয়ে আসে, যেগুলো দিয়ে সে ঔষধি তৈরি করে নেয়। জঙ্গল থেকে ভেষজ পাতা এনে ওষুধ বানানোর পর খুব যত্ন করে পরীর ডানায় লাগিয়ে দিল মায়া। এমনকি নিজের কাছে থাকা শেষ রুটিটুকু সে পরীকে খেতে দিল। 3 দিন ধরে মায়া দিনরাত পরীর সেবা করল। চতুর্থ দিন সকালে সাদা পরী ধীরে ধীরে চোখ খুলল এবং উঠে বসল। ছোট্ট কন্যা, তুমি 3 দিন ধরে আমার যত্ন নিয়েছো। আপনি অসুস্থ ছিলেন, আপনাকে একা রেখে আমি কিভাবে চলে যেতাম? আমি সাধারণ কেউ নই, আমি হলাম পরীলোকের সাদা পরী। তবু আপনি আমার কাছে একজন অসুস্থ মানুষ ছিলেন, তাই আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। মায়ার কথা শুনে সাদা পরী মুগ্ধ হয়ে গেল। মায়া, আমি তোমাকে 3টা ইচ্ছে পূরণ করার সুযোগ দিচ্ছি। তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তুমি তোমার ইচ্ছে মতো 3টা সুযোগ ব্যবহার করতে পারো। আমি শুধু চাই আমাদের গ্রামের কেউ যেন ক্ষুধার্ত না থাকে, আর কোনো শিশু যেন বাবা মাকে হারিয়ে একা না হয়ে যায়। পরী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হাসলো। তুমি নিজের জন্য কিছু চাইলে না? আমি যদি ভালো থাকি আর সবাই যদি কষ্টে থাকে, তাহলে এই সুখের কোনো মূল্য নেই। সাদা পরী বলল, ঠিক আছে মায়া, তুমি যা চাও তাই হবে। মুহূর্তের মধ্যে গ্রামের শুকিয়ে যাওয়া জমিতে সবুজ ধান গজিয়ে উঠল। কুয়োতে পরিষ্কার জল ভরে গেল, এমনকি ফলের গাছগুলোতে ফল ভরে উঠল। যাদের ঘরে খাবার ছিল না, তাদের ঘরে খাবার পৌঁছে গেল। গ্রামের মানুষ এইসব দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এ তো অলৌকিক ঘটনা, এই নিশ্চয়ই ঈশ্বরের কৃপা, নিশ্চয়ই ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। নাও মায়া, তোমার ইচ্ছা মতো আমি তোমার গ্রামকে আশীর্বাদ করে গেলাম। তোমার জন্য পুরো গ্রাম তোমার পুণ্যের ভাগিদার হলো। তোমার মন যে হীরা মুক্তা সোনার চেয়েও অনেক দামি তোমার মন। তুমি চিন্তা করো না মায়া, তুমি যখনই কোনো ভালো কাজ করবে তুমি সবসময় আমাকে পাশে পাবে। আমি আজ আসি মায়া, ভালো থেকো। সেই দিনের পর থেকে মায়া আর কখনো একা অনুভব করলো না। সে গ্রামের সবার আপন হয়ে উঠল। আর পূর্ণিমার রাত্রে গ্রামের মানুষ আকাশে একটি সাদা আলো উড়ে যেতে দেখে। তারা বিশ্বাস করে সাদা পরী এখনো মায়াকে আর সেই গ্রামকে আশীর্বাদ করে চলেছে। তো বন্ধুরা, আজকের সাদা পরী ও ছোট্ট অনাথ মেয়ে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এমন আরও সুন্দর সুন্দর রূপকথার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারেন। গল্পটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি সুন্দর গল্প নিয়ে।